সে তোমাকে ফোন করছে না, সে তোমার মেসেজে রিপ্লাই দিচ্ছে না, সে তোমার সাথে ঠিক করে কথা বলছে না, তুমি বুঝতে পারছো না কি হয়েছে। আজকের ভিডিওতে আমি দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেই দুটো টিপস তোমরা যদি সিচুয়েশন ওয়াইজ ফলো করো রিলেশনশিপে, তাহলে কিন্তু সে তোমাকে 24 ঘন্টার মধ্যে ফোন বা মেসেজ করতে বাধ্য হবে। কিন্তু আবারও বলবো, সিচুয়েশন ওয়াইজ দুটো টিপস তোমাদেরকে ফলো করতে হবে। যে কোনো তুমি যদি একটা টিপস করো বা একটা টিপস শুনে ছেড়ে দাও, সেটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে, তোমার ক্ষেত্রে কিন্তু সেকেন্ড টিপসটা প্রয়োজন হতে পারে। তাই কিন্তু ভিডিও স্কিপ করলে চলবে না, ভিডিও পুরোটা দেখলে তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তুমি কোন সিচুয়েশনের মধ্যে আছো, কোন টিপসটা তুমি ফলো করতে বলবে পার্টনারকে, বা কোন টিপসটা তুমি ফলো করলে বেটার রেজাল্ট পাবে। তার জন্য কিন্তু পুরো ভিডিও দেখতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। চ্যানেলে যারা নতুন আছো, আগে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করে দাও। আমাকে যারা ফেসবুক বা ইনস্টাগ্রামে পার্সোনালি মেসেজে কথা বলতে চাও, ধরো তোমরা এখানে সেটা বলতে পারছো না, আমার এখানে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে অবশ্যই মেসেজ করো, আমি সেখানে তোমাদেরকে ডেফিনেটলি রিপ্লাই দেবো এবং রিপ্লাই দিয়েও থাকি। আর যারা আমাকে নর্মালি কথা বলতে চাও, কমেন্ট বক্সে তাদের সমস্যা বলো, আমি সেখানে নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর সবচেয়ে বড় কথা, কিন্তু ভিডিও পুরোটা দেখতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের মধ্যে। তোমাদের শেয়ার কিন্তু ভীষণ দরকার, লাইকও কিন্তু ভীষণ দরকার। চলে আসি প্রথম পয়েন্ট, যেটাতে সে তোমাকে 24 ঘন্টার মধ্যে ফোন করবে। তুমি নিয়ম করে তাকে ফোন করো। সে তোমায় ফোন না করলেও তুমি তাকে নিয়ম করে ফোন করো। কিন্তু দেখছো, তুমি যদি কোনো কারণে একদিন কি দুদিন ফোন করা বন্ধ করে দিচ্ছ, তার দিক থেকে আর সেরকম ফোন আসছে না, সে মেসেজ করে ছেড়ে দিচ্ছে। তুমি তাকে জিজ্ঞাসা করছো, সে বলছে তুমি তো করোনি আজকে, বা আমি বিজি ছিলাম। এই জিনিসটা যদি তুমি বাড়তে দাও সম্পর্কের ক্ষেত্রে, এবং সেই সম্পর্কে যদি তুমি সিরিয়াস হও, তাহলে কিন্তু আমি বলবো সেই সম্পর্কে কিন্তু শেষের দিকে চলে যাবে। বাড়তে কোনো কিছুই দেওয়া কিন্তু উচিত নয়। তাই জন্য কি করতে হবে, যখন দেখছো যে তোমার উপরেই ব্যাপারটা চলছে, তুমি কল করলে কল, তুমি মেসেজ করলে মেসেজ, তোমাকে চলে যেতে হবে কিছু দিনের জন্য। নো কন্ট্যাক্টস রুল বলবো না এখানে, তোমাকে কিছু দিনের জন্য একটু কম কন্ট্যাক্টস যেটা বলে সেটাতে চলে যেতে হবে। ম্যাক্সিমাম 7 ডেজ। কি করতে হবে, সকালে একটা মেসেজ, দুপুরে একটা মেসেজ, সন্ধ্যেতে একটা মেসেজ, রাত্রে একটা মেসেজ, যেটাতে তুমি তার খোঁজ খবর নেবে, সবই নেবে, কিন্তু মেসেজের পরিমাণ থাকবে কম। ফোন করবে না। ফোন যদি তোমাকে সে জিজ্ঞাসা করে, তুমি বলবে আমি ব্যস্ত ছিলাম বা আমার একটা কাজ ছিল, সেই জন্য আমি ফোন করতে পারিনি। 7 দিন এটা তোমাকে কন্টিনিউ করে যেতে হবে। তুমি বলবে যে দিদি 7 দিন আমি ফোন না করে কি করে থাকবো। দেখো, তুমি তো থাকতে পারবে না 7 দিন ফোন না করে, ডেফিনেটলি আমি জানি। উল্টো দিকের মানুষটা যদি তোমায় সত্যিই ভালোবাসে, সেও কিন্তু 7 দিন তোমার সাথে ফোনে কথা না বলে থাকতে পারবে না। সে কিন্তু তোমাকে ফোন করবেই, যেহেতু তোমরা একটা রিলেশনশিপের মধ্যে রয়েছো। তাই এটাতে দুটো বেনিফিট আমরা পাবো। আমরা একটা দিক দিয়ে মেন্টালি একটু স্ট্রং হয়ে যাবো, যে কোনো কারণে আমাদের মধ্যে যদি ডিস্টেন্স আছে, আমি সেটাকে ওভারকাম করতে পারবো। আর দ্বিতীয়ত, সেই মানুষটা আমাকে সত্যিই ভালোবাসে কিনা, আমাকে সত্যিই চায় কিনা, সেটা আমরা এই 7 দিনের মধ্যে কিন্তু বুঝতে পারবো। 7 দিনের মধ্যে যদি সে ফোন তোমাকে করে, এবং করবেই, সে যদি তোমায় সত্যিই ভালোবাসে তোমাকে ফোন করবেই, তখন তাকে তুমি বলবে বুঝিয়ে যে সমস্যাগুলো কি। রাগ করে ঝগড়া করে কিন্তু কোনো কিছু সলিউশন আসে না, তখন তোমাকে বলতে হবে। তাহলে প্রথম পয়েন্ট হলো, 7 দিন তোমাকে কম কন্ট্যাক্টস রুলে চলে যেতে হবে, যেটা তোমাকে একটা ভালো বেনিফিট দেবে। দুটো বেনিফিট তোমাকে দেবে। কি দুটো দেবে সেটা আমি এখানে বলেছি। দ্বিতীয়ত হচ্ছে, পার্টনারকে দেখাতে হবে যে, পার্টনারকে বোঝাতে হবে যে তুমি কোথাও গিয়ে ভালো নেই। হ্যাঁ, এটা তাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই যে তোমাকে, বুঝতে পারছো, ইউজ করছে, যে তোমার সাথে নিডস পুরো করার জন্য আছে, বা যার সাথে তোমার সম্পর্ক ভেঙে গেছে, তাকে বোঝানোর দরকার নেই। যে সম্পর্কের মধ্যে থাকার মধ্যে তোমাদের মধ্যে ফোন কল কমে গেছে, মেসেজ কমে গেছে, অথচ তোমরা দুজনকে ভালোবাসো, সেটা তোমরা জানো, সেই ক্ষেত্রে আমি বলবো একটু নিজেকে স্যাড দেখাও, একটু স্যাড স্টেটাস দাও, স্যাড স্টোরি দাও, একটু মন মরা হয়ে থাকো, তাকে বোঝাও যে তুমি তাকে মিস করছো, এটা তাকে বোঝাও। দেখবে সে তোমাকে কিন্তু কল করবে, কিন্তু তুমি নিজে করবে না, সে তোমাকে কল করবে। তখন তাকে বলো যে ব্যাপারটা তাকে খুলে বোঝাতে হবে। কারণ দেখো, আমরা যদি না, কিছু জিনিস আমাদেরকে বলতে হয়। ইগো নিয়ে বসে থাকলে কিন্তু সবসময় চলে না। ইগো নিয়ে যদি আমরা বসে থাকি, তাহলে কিন্তু একটা সম্পর্ক কখনোই এগিয়ে যেতে পারে না। তাকে বোঝাতে হবে যে তুমি কষ্টে আছো, তুমি দুঃখে আছো, তুমি তার জন্য তাকে প্রচণ্ড মিস করছো, এটা তোমাকে বোঝাতে হবে।
প্রথম পয়েন্টটাতে কি করতে হবে, তোমাকে কি করতে হবে না, কম কন্ট্যাক্টসে যেতে হবে, কিন্তু তাকে বোঝানোর দরকারে তুমি কষ্টে আছো, নর্মাল থাকো, নর্মাল কথা বলো। দ্বিতীয় পয়েন্টে কিন্তু তোমাকে বোঝাতে হবে যে তুমি দুঃখে আছো, কষ্টে আছো। এটা রেগুলার মেসেজ করবে, এখানে রেগুলার মেসেজ করবে, কিন্তু সেটা তোমায় ফিল করাতে হবে যে তুমি কম মেসেজ করবে রেগুলার, কিন্তু তোমাকে বোঝাতে হবে যে তুমি কোথাও একটুখানি মন মরা আছো, দুঃখে আছো, কষ্টে আছো। যদি তুমি দেখো বিন্দাস আছো, তাহলে কিন্তু সে কখনোই বুঝবে না যে তার ফোনে করার কতটা প্রয়োজনীয়তা আছে, সে সেটা কখনোই বুঝবে না। তাই যতটা তুমি পারবে একটু নিজেকে মন মরা দেখাবে তার কাছে, এবং সত্যি মন মরা ব্যাপারটা এসে যায়, তো তখন যদি সে বোঝে, সে কিন্তু যদি সে তোমায় সত্যিই ভালোবাসে, সে বুঝবে, সে তোমায় কিন্তু কল করবে, আর যখন কল করবে তখন তাকে তোমার ব্যাপারটা বলতে হবে। তো এই দুটো জিনিস যদি ঠিকঠাক মতন সিচুয়েশন ওয়াইজ অ্যাপ্লাই করো, সে তোমাকে অবশ্যই ফোন করবে, অবশ্যই মেসেজ করবে। তাকে বোঝাতে হবে যে তোমার প্রায়োরিটি কতটা তার কাছে, এটা তোমাকে বোঝাতে হবে। যে তুমি কথা কমিয়ে দিলে তারও কষ্ট হতে পারে, এটা তাকে বোঝাতে হবে। এইটা যদি সিচুয়েশন ওয়াইজ বোঝাতে পারো, তাহলে পার্টনার তোমাকে কল করতে বাধ্য হবে। আজকের ভিডিও এই অবধি রইলো। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।